আসসালামু আলাইকুম। আজ কলমি শাক ও দেশীয় সিমের বিচি দিয়ে মজাদার একটি শুটকি তরকারি রান্না করব। এই তরকারিটি গরম ভাত দিয়ে খুবই ভালো লাগে খেতে। আশা করছি আজকের এই রান্নাটি সবার খুবই ভালো লাগবে। কলমি শাক দিয়ে শুটকি তরকারি রান্না করার জন্য এখানে আমি এক বাঞ্চ কলমি শাক নিয়েছি। তো আমি এগুলোকে সুন্দর করে পরিষ্কার করে ছোট করে কেটে নিয়েছি। চুলায় একটি প্যান বসিয়ে দিয়েছি, পরিমাণ মতো তেল দিয়ে দিব রসুন কুচি, পেঁয়াজ কুচি, পরিমাণ মতো লবণ দিব। এখন পেঁয়াজ আর রসুনটাকে একটু ভেজে নেব। আমি এখন এখানে শুটকি দিয়ে দিব। আজকে আমি নিয়েছি এখানে লইট্টা শুটকি। আমি এটাকে ধুয়ে সুন্দর করে কেটে নিয়েছি। তো দিয়ে দিব হাফ চা চামচ মরিচের গুঁড়া দিয়ে দিলাম, আর হাফ চা চামচ হলুদের গুঁড়া। এখন আমি এখানে সিমের বিচি দিয়ে দিব। এখানে সিমের বিচিটাকে আমি একটু আগে থেকে সিদ্ধ করে নিয়েছি। আর দিয়ে দিব এখানে আমি এক চা চামচ পেঁয়াজ বাদাম, একটু মাখা মাখা হওয়ার জন্য নেড়ে দিব। এবার পরিমাণ মতো আমি এখানে পানি দিয়ে দিব শুটকিটা সিদ্ধ হওয়ার জন্য। জাস্ট শুটকিটা সিদ্ধ হবে আর ঢেকে দিব। শুটকিগুলোকে একটু ভেঙে ভেঙে দিব। এগুলো আসলে নরম হয়ে গেছে না, বেশি ভাঙারও দরকার নেই, তারপরে আমি একটু ভেঙে দিচ্ছি। এখন শাকটা দিয়ে দিব। কয়েকটা কাঁচামরিচ ফালা দিয়ে দিব। এখন একটু ঢেকে দিব। ঢেকে দিলে শাকের থেকে যে পানি বের হবে সেটা দিয়ে সিদ্ধ হয়ে যাবে, আর এক্সট্রা পানি দিতে হবে না। এই যে এখানে পানি আছে, একটু ঢেকে দিব। এখন পানি উঠে গেছে অনেক, তো এই জন্য ঢাকনাটা সরাই দিলাম, আর ঢাকনা দিব না। এখন একটু পানিটা টানলে বাস নামিয়ে ফেলবো। হয়ে গেছে, এরকম একটু ভিজা ভিজা থাকবে। এখন চুলাটা বন্ধ করে দেব। হয়ে গেছে। শুটকি তরকারি একটু ভিজা ভিজা থাকলে ভালো লাগে। চুলাটা বন্ধ করে দিলাম। হয়ে গেল আমার কলমি শাক সিমের বিচি দিয়ে মজাদার শুটকি তরকারি। আশা করছি সবার খুব ভালো লেগেছে।
ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।